প্রিয় দর্শক, আমন্ত্রণ আনসাং স্টার্স দেখার জন্য। আপনারা গতকাল এই অনুষ্ঠানের প্রথম পর্ব দেখেছেন, আজকে তার দ্বিতীয় এবং শেষ পর্ব। আমাদের এটি নিউজের যারা নিয়মিত দর্শক তারা এই অনুষ্ঠানটির সঙ্গে পরিচিত। আমরা গত 2 বছর ধরে এরকম একটি আয়োজন করে আসছি ঈদের সময়টাতে। নতুন করে যারা টিভি সেটের সামনে বসছেন, আজকে এই মুহূর্তে বসলেন, তাদের জন্য একটু ছোট্ট করে ব্যাখ্যা দিতে চাই। আমাদের এই চ্যানেলটি 24 ঘন্টা খবরের চ্যানেল। সচরাচর গান, নাচ, নাটক, অভিনয় এসব ঠিক যেভাবে অন্যান্য চ্যানেলগুলো প্রচার করে থাকে আমরা সেভাবে পারি না। আমরা সেসবের খবর প্রচার করি। তারপরেও আমরা রিপোর্টাররা যখন বাইরে যাই, আমাদের সহকর্মীরা যখন বাইরে যান, তখন বাংলাদেশের আনাচে কানাচে যেসব প্রতিভা লুকিয়ে আছে, যারা সচরাচর কোথাও সুযোগ পান না, তারা অনেক সময় আমাদের কাছে আবদার করে বসেন। আমরা তাদেরকে সম্মানিত করবার জন্যই এই আয়োজনটি রেখেছি, নাম দিয়েছি আনসাং স্টার্স। সেসব না অজানা তারকাদের আমরা একটু সামনে তুলে আনবার চেষ্টা করি এই আয়োজনের মাধ্যমে। এবারও আমরা সেই আয়োজনটি করেছি। এটা কোনো রিয়েলিটি শো নয়, কিন্তু তারপরেও অনুষ্ঠানের সময়ের একটা সীমাবদ্ধতা থাকে, সেটাকে মাথায় রেখেই আমরা এই আয়োজনে, মানে 2 পর্বের এই আয়োজনে 12 জনকে খুঁজে পেয়েছি, 12 জনকে সুযোগ দেবার চেষ্টা করছি। আর আরেকজন থাকছেন, মানে আজকের এই শেষ পর্বে আরেকজন থাকছেন গেস্ট অফ অনার, যাকে আমরা অনেকটা সেই সব রিয়ালিটি শোতে লাইফ টাইম অ্যাচিভমেন্ট হিসেবে যাদেরকে সম্মানিত করা হয়, সেরকমভাবেই আমাদের একজন খুব প্রিয় মানুষ, খুব প্রিয় একজন গায়ককে সবশেষে আপনাদের সামনে হাজির করব। সুতরাং 13 জনের পরিবেশনা থাকলো 2 পর্বে। গতকাল যাদেরকে দেখেছেন, আবার একটু দেখে নেই কী কী দেখেছিলাম আমরা কালকে। আমি তোর পিরিতের মরা, আমি তোর পিরিতের মরা, তুই ছায়া দেখ না এক নজর বন্ধুরে। অপরাধী হইলে আমি তো তোরে বন্ধু, অপরাধী হইলে আমি তো সাকার কেহ কয় নিরাকার, কেহ কয় সাকার, কেহ কয় নিরাকার। আমি বলি কি প্রকার কে জানে সন্ধান, সন্ধানে মন পাগল তেজ দাসের গান। दिल्ली में छुपा के प्यार का तूफान चले, हा हा हा। সবাই আমার সব কথা রাখলো, রূপের রসে গন্ধে পৃথিবীকে ঢাকলো। তোমায় খুশি দেখে সবাই যে জ্বললো, তোমায় খুশি দেখে সবাই যে জ্বললো। তোমাকে ভালোবেসে আমি যে ধন্য। আজকে শুরু করব এমন একজন শিল্পীর গান দিয়ে, যিনি শখের বসে গান করা শুরু করেছিলেন, তাও কালে কালে অনেক সময় হয়েছে, 15 বছর আগে। এবং বোন গান করতেন, ঘরে বসে গান করতেন, মারফতি গান করতেন, দরবার শরীফের গান টান করতেন। সেটা দেখে দেখে উনি বোনের পাশে বসে শিখেছেন। তারপর যা হয়, বড় শিল্পী, ভালো শিল্পীদের বেলায় যা যেসব ঘটনা, ওরকমই একটি ঘটনার মধ্যে উনি পড়েছেন। ওনার গানের গলাটি খুব ভালো এবং বড় বোন উৎসাহ দিয়েছেন বলে কিছুদিন তালিম নিয়েছেন বুলবুল ললিতকলা একাডেমিতে। তারপর আর তার
পেছনে ফিরে তাকাতে হয়নি, শখের বসে গান করেন। কিন্তু তিনি এখনো কোনো এরকম মঞ্চে বা টেলিভিশনে সেভাবে আসেননি বা আসতে পারেননি। আমরা যে আনসাং স্টার্স এই অনুষ্ঠানটির কথা যখন ঘোষণা করেছি, তিনি রেজিস্ট্রেশন করেছেন এবং নানান নিয়ম ধাপ অতিক্রম করেই তিনি এসছেন। আমাদের আজকের এই দ্বিতীয় পর্বের প্রথম শিল্পী আমরা যাকে ডাকছি, লাইলি আপা। স্বামী, 2 ছেলে আর মেয়ে নিয়ে শুক্রাবাদে এই সংসার লাইলি ইসলামের। ঘরের কাজেই সারাটা দিন কেটে যায়, কিন্তু এত কিছুর মধ্যেও আঁকড়ে ধরে আছেন গান। এটুকুই যে তার মনের জানালা। ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার অঙ্গ জর জর, মনে লয় ছাড়ি আর যাইতাম তুই আবারই ঘর, বন্ধু তোর লাইগা রে। বড় বোন স্বামীর উৎসাহ যেন পথ দেখায় লাইলিকে। সেই সাথে রয়েছে গুরু বাউল সাহেব আলীর শিক্ষা। গান গাইতে আমার পেছনে আমার বড় বোনের অবদান, ওর কাছ থেকেই আমার গানের উৎসাহটা, আর ওর কাছ থেকেই শেখা আমার গান। এটিএন নিউজের কাছে আমার একটু চাওয়া যে আমাকে যেন একটা সুযোগ করে দেয় যে ওনার চ্যানেলে আমাকে একটু শিল্পী হিসেবে গান গাওয়ার জন্য। অভিনন্দন লাইলি আপা। আমি তো চিনতেই পাচ্ছি না আপনাকে, কাকে দেখছি। অনেক বড় শিল্পীদের নাম বলতে ইচ্ছা করছে যে কাকে নকল করে লাইলি আপার এই গেট আপ। যাই হোক, এটা আমার গেট আপ না, এটা মেকআপ ম্যানের অবদান যে আমাকে এমন করে সাজিয়ে দিয়েছে। আচ্ছা, আমরা জানি যে বাড়িতে যিনি আছেন, মানে আমি বলছি যে দুলাভাই তেমন কিছু করেন না, আর আপনি টুকটাক গান টান করেন এবং ছেলে ছোট একটা চাকরি করে। আপনাকে গৃহিণী বলা যায়, মানে আমরা যখন আপনার প্রমোতে আপনার ছবিটি চালালাম, ভিডিওটি চালালাম, তখন গৃহিণী বলেছি। প্রফেশনালি তো কোথাও গান বাজনা করেন না, করেন কি? এমনিতে আমি 2টা একাডেমিতে গান শিখেছি, যেটা ক্রান্তি বাংলাদেশের গণসঙ্গীত শিল্পী যে মাহবুবুল হায়দার মোহন, ওনার কাছে আমি একটু অনেক দিন যাব, 4-5 বছর আমি গণসঙ্গীত করেছি। আর বাংলাদেশ লোকসঙ্গীত পরিষদ যে ইন্দ্রমোহন রাজবংশী, যে আমাদের বাংলাদেশের লোক সম্রাটই বলা যায়, শ্রদ্ধেয় ইন্দ্রমোহন রাজবংশীর, ওইখানে আমি প্রায় 4 বছর লোকসঙ্গীতের তালিম নিয়েছি। আমি জানি যে আপনি আব্দুল আলিমের গান করে বোধহয় গোল্ড মেডেল পেয়েছিলেন। জি জি, আমি শ্রদ্ধেয় আব্দুল আলিম না, শ্রদ্ধেয় আব্বাসউদ্দিনের গান করে 30টা গান মুখস্থ করে আমি ইন্দ্রমোহন রাজবংশীর লোকসঙ্গীত পরিষদ থেকে আমি স্বর্ণপদক পেয়েছি। এবং আমরা খুবই ধন্য আজকে যে লাইলি আপার মতন একজন মানুষকে পেয়েছি, বড় মাপের একজন শিল্পী, কিন্তু কখনোই এরকম মঞ্চে কখনো গান করেন নাই। না, এই প্রথম আমি টেলিভিশনে এইভাবে আমি একক গান করার সুযোগ পেয়েছি। আমরা আগে গান শুনি লাইলি আপা, তারপরে আরো অনেক গল্প করব। ওকে। ও বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, আমার তনু জড় জড়, মনে লয় ছাড়ি আর যাইতাম তুই বাড়ি ঘর, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, আরে বট বৃক্ষের তলায় গেলাম ছায়া পাইবার আসে, ডাল ভাঙিয়া রৌদ্র হয়ে আসে আপন কর্ম দোষে, ডাল ভাঙিয়া রৌদ্র হয়ে আসে আপন কর্ম দোষে, আমার ডাল ভাঙিয়া রৌদ্র হয়ে আসে আপন কর্ম
বন্ধু তোর লাইগা রে। পাগল শাহানুর কান্দে নদীর পারদ বৈশা, আরে পাগল শাহানুর কান্দে নদীর পারদ বৈশা। পার হইমু বাইলা সাদের দিন যায় গইয়া বন্ধুরে। পাগল শাহানুর কান্দে নদীর পারদ বৈশা, আরে পাগল শাহানুর কান্দে নদীর পারদ বৈশা। পার হইমু বাইলা সাদের দিন যায় গইয়া আমার। পার হইমু বাইলা সাদের দিন যায় গইয়া বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। আমার অঙ্গ জর জর মেলাই ছাইয়া যাইতাম হইয়া বাড়ি ঘর বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে, বন্ধু তোর লাইগা রে। বন্ধু লাইলি আপা তোর লাইগারে। গতকাল যারা অনুষ্ঠানটি দেখেছেন, আমি বলছি তো আমাদের সমালোচকের অভাব নেই। অনেকেই বলেছেন যে মেয়েরা নাই কেন, তা আমাদের লাইলি আপা একাই 100। অনেকেই রেজিস্ট্রেশন করেছেন, অনেক মেয়েরা রেজিস্ট্রেশন করেছিলেন, আমরাও যোগাযোগ করেছি। এরকম ঘটনাও ঘটেছে যে উনি আমাদের এই অনুষ্ঠানে গান করতে পারবেন, গান করার যোগ্যতা কোয়ালিফাই হয়েছেন, কিন্তু তারপর আবার ফোন করে নিউজরুমে ফোন করে না করেছেন যে না আপা আমার গানটা আমি গান করতে পারবো না, আমার স্বামী বলেছে যে তুমি যদি গান করতে যাও তাইলে তালাক দিব। এই ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং আমরা আমাদের লাইলি আপাদের মতো গুণী শিল্পীদেরকে, আমি অবশ্যই মহিলা আমি বলছি, গুণী শিল্পীদেরকে দেবার সুযোগ দেবার চেষ্টা করেছি, কিন্তু অনেকে নানান কারণে আসতে পারেনি। কিন্তু তাতে কি হয়েছে, লাইলি আপার আরেকটি গান আমরা শুনবো। লাইলি আপার আকর্ষণ না রাখলেও আমি জানি দর্শক যারা বসেছেন একবার টিভি সেটের সামনে আমাদের এই অনুষ্ঠানটি দেখার জন্যে, তারা নিশ্চয়ই আমাদেরকে ছেড়ে অন্য চ্যানেলে যাবেন না আশা করছি। আমরা পরের শিল্পীকে ডাকছি, লাইলি আপাকে আমরা একটু তুলে রাখছি, আমরা জমা রাখছি। লাইলি আপা আসবে একটু পরে। এবারে গান করবার জন্য যিনি আসবেন তিনি কুষ্টিয়া থেকে এসছেন, হোটেল চানান, বকুল ভাই। আমাদের বকুল ভাইয়ের গল্পটা আমরা শুনবো, পর্দায় দেখব। আমাদের সহকর্মী যে রিপোর্টটি তৈরি করেছে বকুল ভাইয়েরকে নিয়ে, সেটা দেখার আগে আরেকবার একটু মনে করিয়ে দেই আমাদের এই আনসাং স্টার্স এই অনুষ্ঠানের টিম হিসেবে আমরা যারা আছি, পর্দার বাইরে যারা আছেন, ক্যামেরার বাইরে যারা আছেন, সকলের নাম তো বলতে পারবো না, কিন্তু ক্যামেরায় যাদেরকে দেখা যাচ্ছে তাদের মধ্যে তবলায় সাদেক ভাই, মনির ভাই আছেন অক্টোপ্যাড, এটাকে আরেকটা কি জানি বলে এটার, পলিন আছেন হলো বাঁশিতে, আসাদ ভাই কিপ্যাড, আর 2 হারুন ভাই 2 গিটার নিয়ে বসে আছেন আমাদের এই টিমের সদস্য। আমরা বকুল ভাইয়ের স্টোরিটি দেখব। স্ত্রী, 2 ছেলে ও 1 মেয়ে নিয়ে অভাবের সংসার মহসিন বকুলের। কুষ্টিয়ার সদর উপজেলায় গড়াই নদী পেরিয়ে হাটশরীপুরে তার বাড়ি। ছোটবেলা থেকেই খুব ইচ্ছে যে আমি একটা বড় মাপের শিল্পী হব, খুব আশা। জীবনে কোনোদিন সেরকম সুযোগ হয়নি বা করতে পারিনি, এই দরিদ্রতার কারণে আমি পিছিয়ে আছি। তো যদি এটিএন নিউজের মাধ্যমে যদি আমি সেরকম কোনো সুযোগ পাই, তাহলে আমার ইচ্ছেটাও পূরণ হবে, আর এটিএন নিউজের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। তাই হবে তোমার দোয়া। হোটেলে হালকা খাবার বিক্রি করেন, এই দিয়ে কোনো মতে চলে যায় সংসারটা। ফিরে
যাব আমি। এসব সুখ দুঃখের গল্পের মাঝেই তাকে স্বস্তি এনে দেয় গান। কাজের ফাঁকে তাই যখনই সুযোগ পান সুর তোলেন কণ্ঠে। তুমি যদি চাও তবে তাই হবে, তোমার দোয়ার হতে শূন্য হাতে ফিরে যাব আমি। হোটেল চালান, জি হোটেল চালাই। গান করার সময় কেমনে পান? এই গান করার সময় সন্ধ্যার পরে দেখা যাচ্ছে দোকান টোকান বন্ধ করে আমরা গান বাজনা প্র্যাকটিস করি। আচ্ছা, না মানে ধরেন এই হোটেল খাবারের হোটেল তো, হ্যাঁ জি খাবারের। তো এই ব্যবসা বাড়ানোর জন্য অনেকে অনেক ধরনের অফার দেয়, হ্যাঁ আমরা কি বকুল ভাইয়ের হোটেলে গেলে কি এরকম শুনবো যে খাবার খেলে গান ফ্রি এরকম? জি খাবার খেলে গান ফ্রি এরকম কি বলেন অনেক সময়, বা যারা খেতে আসেন তাদেরকে তারা কখনো রিকোয়েস্ট করেন আপনাকে? না, অনেকেই বলে যে বকুল ভাই একটা গান শোনান। আচ্ছা, যখন দেখা যাচ্ছে বেঁচে কিনা থাকে না আচ্ছা, তখন মাঝে সাঝে একটু শোনাই। ছোটবেলা থেকে তো গান? জি একদম ছোটবেলা থেকে গান করি। আচ্ছা, কখনো টেলিভিশনে গান করেছেন আগে কখনো? জি না, কখনো গান করিনি। গান বলার সুযোগও টেলিভিশনে কোনোদিন হয়নি, এই প্রথম। ভাবি তো নিশ্চয়ই অপেক্ষা করছে। জি আচ্ছা, বেশিক্ষণ অপেক্ষায় রাখি না, বকুল ভাই গান ধরেন। ও গুরু মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা যাইব কেমনে, পাবলা পাতার কষ লেগেছে, ওরে পাবলা পাতার কষ লেগেছে, যাই রে ধুইলে সাবানে মনের ময়লা। ও গুরু মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা যাইব কেমনে। ভাইরে কয়লারিও পরে যাইব না রে ময়লা লাইগা থাকবো জনম ভরে, ময়লা থাকবো জনম ভরে। যতই ধোয়া দাও না ভাইরে কয়লারিও পরে যাইব না রে ময়লা লাইগা থাকবো জনম ভরে, ময়লা থাকবো জনম ভরে। ওই মনের ময়লা দূর না হইলে ও ময়লা দূর না হইলে মিলবা কেমনে তার সঙ্গে ময়লা। ও গুরু মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা যাইব কেমনে। করো ভাইরে মনকে পরিষ্কার, আখিরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার, পাইবা যোগ্য পুরস্কার। সময় থাকতে করো ভাইরে মনকে পরিষ্কার, আখিরাতে পাইবা তুমি যোগ্য পুরস্কার, পাইবা যোগ্য পুরস্কার। ওরে এই দিন তো দিন না ভাইরে, ও ভাইরে দিন আসিবে মরণে মনের ময়লা। ও গুরু মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা যাইব কেমনে। বাবলা পাতার কষ লেগেছে, ওরে বাবলা পাতার কষ লেগেছে, যাই রে ধুইলে সাবানে মনের ময়লা। ও গুরু মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা
ময়লা যাইব কেমনে, মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা যাইব কেমনে, মনের ময়লা যাইব কেমনে, আমার মনের ময়লা যাইব কেমনে। বকুল ভাই, আপনার গান শুনে কিন্তু আমার মনে হয় নাই যে আপনি এই প্রথম এরকম মিউজিকের সঙ্গে এত বড় স্টেজ প্রথম গান করলেন। যে আমি আমার এই যন্ত্রের সঙ্গে আমি এই প্রথম গান করি। আচ্ছা, খুবই ভালো, অসাধারণ। আর আমরা কিন্তু আপনার এই ফ্রি, এই মানে ভাত খেলে গান ফ্রি অথবা গান শুনলে ভাত ফ্রি, এই অফারটা নেওয়ার জন্য কুষ্টিয়াতে যাব। এটিএন নিউজের প্রত্যেকটা দর্শকের জন্য আমার দোকান সবসময়। এটিএন নিউজের দর্শক অনেক, কিন্তু তারপরে কিন্তু দোকানে লাল বাতি জ্বলবে, তারপরে আমাদেরকে গালাগালি করবেন। আপনারা গেলে তো অবশ্যই আবার যা কিছু আছে সব আপনাদের দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ। যাই হোক, আমরা খুবই মুগ্ধ আপনার গান শুনে। আশা করি আবারও কখনো আমাদের কোনো আয়োজনে আপনি আমাদেরকে গান শোনাবেন। অনেক ভালো থাকবেন। জি আচ্ছা। প্রিয় দর্শক, অনুষ্ঠানের এই পর্যায়ে একটা ছোট্ট বিরতিতে যাব। আশা করি যারা দেখছেন তারা আমাদেরকে ছেড়ে যাবেন না। ফিরছি বিরতির পর। মোর বানিয়া বন্ধু রে, একটা তাবিজ বানায়া দে, একটা মাধুরী বানায়া দে। কেহ করে বেচা কেনা, কেহ কান্দে, রাস্তায় করে ধরবি যদি তারে, হলো মুর্শিদের বাজারে। কেহ করে বেচা কেনা, কেহ কান্দে, রাস্তায় করে ধরবি যদি তারে, চলো মুর্শিদের বাজারে। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই, আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি পাই। আমি গৃহত্যাগী হইয়া যাব, পাগলিনী হইয়া যাব, কুলে দিয়া ছাই গো কুলে দিয়া ছাই। আমি সব কলঙ্ক লইব বুকে গো বন্ধু তোরে যদি